আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিনান্সিয়াল কম্পিউটারের সাথে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে আল্লাহ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাকে একটা সুযোগ দিয়েছেন। আমাকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে এখানে রিজিকের ব্যবস্থা করার। আপনাদের সাথে কথা বলার সুযোগ দিয়েছেন। তাই আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং শুকরগুজার করতেছি। শুকর আদায় করছি। আমি মোহাম্মদ মাহমুদ। আমি আমার জেলা হলো পটুয়াখালী, কিন্তু আমাদের ছোটবেলা এবং ছোটবেলা এবং শৈশবে ঢাকায় কেটেছে এবং ঢাকায় একটা অবস্থান আঘাত ঢাকার স্থায়ী বাসিন্দা হিসেবে বর্তমানে ঢাকায় বসবাস করতেছি। তো আমার পড়াশোনা এবং বেড়ে ওঠা সম্পূর্ণ ঢাকা। আমি ঢাকা থেকে স্কুল, কলেজ, বিবিএ, এমবিএ সম্পূর্ণ করেছি। আমি যখন রেজাল্ট পাই তখন আমি চার আসাদকে যখন ছিলাম তখন আমি এভাবে জানতে পারি, কিন্তু আমি আল্লাহর কাছে মানুষের মৃত্যুর কথা বলা যাচ্ছে না, 1 মিলিয়ন বলা যাবে। তো আমার আসাদকে থেকে আমরা কামিয়ে চলে গেতে মিনিমাম 40 সময় যাবে। তো এই বাস থেকে অফিসটার মধ্যে দুই জায়গায় যাই না, শক্ত করে অবস্থা করতেছে আর আল্লাহর কাছে আল্লাহ আমি এই রেজাল্টের কথা আপনার সামনে বলবো এবং বলতে পারি। আমার খুশি হয়েছে, এটা দেখার অন্যরকম ছিল। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি। এই জব সেক্টরে যখন আমি আসছি আমার একটা গ্রুপ ছিল, ওই গ্রুপের মাধ্যমে আমি এমন কিছু মানুষদের বন্ডিং স্থাপন করছি যা বন্ধু বান্ধবের মতো এবং বড় ভাই, যার কারণে তাদের কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করছি, কারণ তারা আমাদের অনেক বড় প্রয়াস করেছে। তারা বিশ্বাস করছিল যে আমার চাকরি দ্রুত হবে, তো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো সর্বশেষ কোচিং সম্পর্কে কি বলবো? তো কোচিং সম্পর্কে আমি যখন জানতে পারি আর কি, তো জানার পরে আমার এক বন্ধু বলে যে তুমি হাফিজ স্যারকে ক্লাসে যাও, হাফিজ স্যার ভালো মানুষ। ঠিক আছে, হাফিজ স্যার আসলাম। তো আসছি হাফিজ স্যারের উদ্দেশ্যে, কিন্তু আমার সম্পর্ক স্থাপন শাহেদ স্যারের সাথে। সম্পূর্ণ কথাবার্তা এই যে যাই হোক না কেন শাহেদ স্যারের সাথে কথা। আমি হাফিজ স্যারের সামনে কখনো পড়তেই করে চাইনি। মানুষকে দেখতে অনেকটা ভালো লাগে এবং সম্মানের ভয়ের মধ্যে সামনে যাই না, কিন্তু মানুষ খুব ভালো মানুষ। তো শাহিদ স্যার আমার অনেক খোঁজ খবর নিয়েছে, ক্লাসে যদি না আসি আমাকে রাত 12টার দিকেও আমাকে জিজ্ঞাসা করছে, এটা সত্য কথা। ইভেন আমি কামরাই নিচর থেকে যখন আসছি লাইভ করতেছে, একটা সময় এক হাতে লাইভ করতেছে, এক হাতে আমাকে জড়াই দিচ্ছে। তো এর মধ্যে ভিতরে হতে তো আমি স্যারকেও বলছিলাম যে স্যার আমি যদি কোনো কোচিং থেকে চাকরি নেবেন আপনার থেকে, আপনার কোচিং থেকে আমি বেরোবো, কিন্তু আপনি যদি আমার তো হলো। আর কোচিং সম্পর্কে যেহেতু আপনারা আসছেন আপনারা ভালোভাবেই জানেন এই কোচিং এর অবস্থা কেমন, ঠিক আছে। আর যেমন জব এক্সপিরিয়েন্স যদি বলতে চাই, আমি প্রথম অনার্স শেষ করার পরে এক ইয়ার দিয়ে আমি বিসিএস 43তম দেশে বিসিএস দিয়েছিলাম, 44 দিয়েছিলাম, 45 অ্যাপ্লাই করে দিই, কারণ আমার পড়ার প্রস্তুতি ছিল না। তারপরে ভাবলাম যেহেতু বিসিএস করলাম জানি তো আমাকে সরকার একটা চাকরি নেওয়া যাবে, তখন এইসব এই সাংকেতিক টাইপের উপরে জায়গা তো আমি আসবার কথা বললাম, তো দেখতেছি যে সম্ভব, কিন্তু সম্ভবের ভিতরে অনেক কথা আছে, সেটা হলো নিজের ধারাবাহিকতা প্রয়োজন। আপনারা তো বলতে পারেন যে চাকরি 6 মাস হবে না 9 মাস হবে 12 মাস হবে, এটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনার আল্লাহ তাআলা যিনি ঠিক দিবেন। এছাড়া ইম্পসিবল না করা। এখন আপনি যদি 6 মাস চান তাহলে আপনি 12 ঘন্টার মতো করতে 10 ঘন্টা করতে হবে। আপনি যদি 9 মাস চান ঠিক আছে, ঠিক আছে, আপনার পরিশ্রম করে করতে হবে। এখন কেউ যদি 6 ঘন্টা পড়ে, আপনি যদি বলেন যে আমি 12 ঘন্টা করতে, আপনি অবশ্যই আগে থাকবেন। এখন যে 6 ঘন্টা পড়তেছে আপনি 12 ঘন্টা পড়তে, আপনার তখনই দেখতে পাবেন যে কে কত আগে থাকবে, ঠিক আছে। তাহলে 6 মাস এবং 9 মাসের ব্যাপারটা ডিপেন্ড করে আপনার উপর। 6 মাস 9 মাসের চাকরি হওয়ার ক্ষেত্রে আপনাদের উপর ভূমিকা থাকবে। তো আমি একজন সাধারণ মানুষ, তো আমি উপদেশ দেওয়ার মতো আপনাদের কাছে কিছুই রাখতে পারতেছি না। তো আমি এতটুকু বলবো, মানে আপনাদের দেখে এটা বুঝতে পারছি আপনারা অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী মানুষ, এবং আমি বিশ্বাস করি আপনি ধরেছে চাকরি, আমি বিশ্বাস করি আপনারা সবাই দ্রুত চাকরি পাবেন, কিন্তু লেগে থাকার সঙ্গে ধারাবাহিকতা বজায় থাকলে আপনাদের চাকরি হবে। এখন কত দিনে হবে এটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে, যিনি রিজিক দিবে, বারবার বলতেছে যিনি রিজিক দিবে সে জানে। এখন হতাশ হওয়ার কিছু নাই যে আমার আমি 1 বছর আছে 2 বছর আছি আমার চাকরি হয় না, এটা আল্লাহ তাআলা ভালো জানেন, আপনার জন্য অন্য কোনো পরিকল্পনা আছে। তো আমি আর আজকে বাড়তেছি না, সময় নষ্ট করতেছি না, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনারা।
আপনাদের জন্য সবাইকে শুভকামনা রইল, ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু করবেন। আসসালামু আলাইকুম।